আচ্ছা, আমরা সকলে স্ক্রিনের দিকে দেখি। সবাই আমার স্ক্রিনের দিকে দেখি, কিছু কথা বললি। তো আজকে আমাদের আস্তে আস্তে আমরা সর্বশেষ পর্যায়ে চলে আসছি নাকি? এখন অ্যাকাউন্ট খোলার পালা আমাদের। আমরা অলরেডি শাটার স্টক অ্যাকাউন্ট সবাই কম বেশি তৈরি করছি। আজকে আমরা যে অ্যাকাউন্টটা খুলবো সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, যার নাম হচ্ছে ফাইবার। এখানে কোনো অবৈধ কাজের স্কোপ নেই, সম্পূর্ণ এখানে কি বৈধতা, লিগালি কাজ। এখানে এখানে আমাদের কাজ করতে হলে আমাদের, আমি ছোট না বড় এটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় আমার স্কিল আছে কিনা। ঠিক আছে, আমার স্কিল যদি ভালো থাকে তাহলে আমি এই সেক্টর থেকে কী করতে পারবো, ভালো উপার্জন করতে পারবো। তাহলে আমার স্কিল অলরেডি আপনাদের সবারই, টি শার্ট, লোগো, বিজনেস কার্ড, তিনটা স্কিল কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে গেছে, তাই না? এখন কে কতটুকু প্র্যাকটিস করতেছেন বাসাতে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আর যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট তৈরি করার কিছু প্রসেস আছে। প্রথমত অ্যাকাউন্ট শুধু খুললেই হয় না, বর্তমানে পূর্বে যারা আমরা অ্যাকাউন্ট করছি তাদের কখনো ভেরিফিকেশন করতে হয়নি। দিন যাচ্ছে এই মার্কেট প্লেসগুলোর কঠোরতা বৃদ্ধি করছে, মানে এত পরিমাণ ইউজার এখানে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত সব সেক্টরের মানুষ এখানে কাজ করে। একজন সরকারি চাকরিজীবী থেকে শুরু করে একজন বেকার যুবক থেকে শুরু করে সবাই কাজ করে এখানে, ঠিক আছে না? এবং এখানে এমনও কিছু মার্কেট, যারা বাংলাদেশি ইউজার আছে তারা যে পরিমাণ ইনকাম করে বৈধভাবে, কোনো সরকারি চাকরিজীবীও এতটা ইনকাম করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই মার্কেট প্লেসটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর এখানে একজন মানুষ লাইফে একটা অ্যাকাউন্টই করতে পারে। যার নামে অ্যাকাউন্ট করব সে সারা জীবন পর্যন্ত একটা অ্যাকাউন্টই করতে পারবে, এর বাইরে করতে পারবে না। তার মানে এখানে হেলায় খেলায় অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। এখানে অ্যাকাউন্ট তৈরি করার দুইটি প্রসেস আছে, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। তাহলে আমরা যেহেতু সবাই আমাদের স্কিলটাকে সেল করব, তাহলে আমাদের স্কিলটাকে সেল করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের আলোর পথে আইটি সেন্টারে ফাইবার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট লিংক নামে একটা, আমি ফাইবারের লিংক দিয়ে রাখছি। আমরা সবাই এই লিংকে একটা ক্লিক দিব। আর এই অ্যাকাউন্টটা খোলার সময় আমরা অবশ্যই চেষ্টা করব যে ক্রম ব্রাউজারে আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো সেই জিমেলটা লগ ইন রাখবো। দেন আমরা যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন সেটা আমরা রেখে দেবো। ঠিক আছে, আর এই যে ফেসবুকটাতে আমরা লিঙ্ক দিয়ে রাখছি, এই লিঙ্কটাও আমরা, এই ফেসবুকটাও ওই লিঙ্ক ইয়াতেই ক্রমে আমরা ওপেন করবো একই ব্রাউজারে। ঠিক আছে, আচ্ছা, করার পর একটু আমরা খেয়াল করি, সবাই ক্লিক দিয়েছি। ক্লিক দেওয়ার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, সাকসেস স্টার্ট হিয়ার। ঠিক আছে, এখানে এই অপশনটা আসছে। আচ্ছা, একটু এখানে আমরা খেয়াল করি, যেহেতু আমরা প্রথম, একটু হলেও কিছু জানতে হবে, তাই না? এখানে দেখেন প্রথমে বলে রাখছে যে সাকসেস স্টার্ট হিয়ার। তোমার সাকসেসটাকে শুরু করতে হলে এখানে কতগুলো ক্যাটাগরি কাজ আছে, ওভার 600 ক্যাটাগরিজ। আমরা 600 ক্যাটাগরির মধ্যে কয়টা কাজ শিখছি, তিনটা। ঠিক আছে না, সব তো শেখার প্রয়োজন নেই, সব শেখার প্রয়োজন আছে। আচ্ছা, 600 ক্যাটাগরির মধ্যে আমরা অনলি তিনটা, এই তিনটার মধ্যে 100 ভাগের মধ্যে 0.5 ভাগ শিখছি, 1 ভাগও না, 0.5 ভাগ। আচ্ছা, এখন এখানে এই যে সুন্দর করে আমাদের অ্যাকাউন্টের যে অপশনটা আছে, যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করতে পারি। আর যদি, এখানে দুইটা অপশান আছে, কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল মানে কি, আমরা যে জিমেলটা আমাদের খোলা আছে, খালি জাস্ট এই কন্টিনিউ উইথ গুগল করলে জিমেলের সঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো সমস্যাটা কি, আমরা তো এখানে সেলার অ্যাকাউন্ট করব, তাই না? বাই চান্স আমাদের জিমেলে কি ইনফরমেশন দিয়েছি, আমরা তো একজন ডিজাইনার,
এই ডিজাইনার তো ইনফরমেশন তো আমরা জিমেলে দিইনি, দিয়েছি কি শুধু জাস্ট আমরা আইডেন্টিটিটা দিয়েছি। তাহলে কন্টিনিউ উইথ গুগল আমরা করবো না, কন্টিনিউ উইথ ইমেল, ইমেল দিয়ে আমরা তৈরি করবো, কারণ ইমেলটা সবচেয়ে স্ট্রং। ফর অ্যাপল অ্যাকাউন্ট যদি কারো থাকে অথবা ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে। এখন এই দুটো বিষয় একটু আলোচনা করি। ফেসবুক অ্যাকাউন্ট আমাদের কোনো না কোনো কারণে ডিসেবল হয়ে যায়। আমাদের তো অ্যাকাউন্ট প্রফেশনাল, তাই না? অ্যাকাউন্ট যদি আমাদের ডিসেবল হয়ে যায় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, কারণ লাইফে একটাই অ্যাকাউন্ট। তাহলে সবচেয়ে বেস্ট এখানে হবে কন্টিনিউ উইথ ইমেল। তাহলে আমরা কন্টিনিউ উইথ ইমেলে সবাই ক্লিক করি। তো ইমেলে আসার পর আমরা সবাই ইমেলটাকে লগ ইন তো করাই আছে সবাই, তাই না? জিমেলটা আমাদের লগ ইন করা আছে না? আচ্ছা, জিমেল। আচ্ছা, জিমেলে আসার পর একটু খেয়াল করি, আমাদের নামের এখানে ক্লিক করে এই যে rifatgfx.bd@gmail.com এটাকে আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে না? আচ্ছা, সবাই পেস্ট করে দেই আমরা, স্টেপ বাই স্টেপ করব আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে পেস্ট করার পর পেস্ট হয়েছে না? লগ ইন করা নিয়েছে মেল। সবাই হয়েছে? আচ্ছা, এর কি অবস্থা? আচ্ছা, হয়ে গেছে না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করি যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, তাই না? তাহলে একটু খেয়াল করি আমরা একটু, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন লেখা আছে ইউজ স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে না? আমি কিন্তু পাসওয়ার্ড লেখার নিয়ম শিখাইছি এর আগে। দেখেন এখানে দিয়ে রাখছে কি ছোট হাতের, বড় হাতের, ছোট হাতের, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা। কারণ এগুলো কি হয় স্ট্রং পাসওয়ার্ড। আমরা যদি সাপোজ দিলাম রিফাত 123, এটা নর্মাল পাসওয়ার্ড, এনি টাইম হ্যাক হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে ছোট হাতের, বড় হাতের, স্পেশাল ক্যারেক্টার, এগুলো সম্বন্ধে আমরা কি করব? পাসওয়ার্ড দেব। আচ্ছা, এখানে পাসওয়ার্ডের নিয়ম একটু খেয়াল করি যে অ্যাট লাস্ট 8টা ক্যারেক্টার হতে হবে। এখানে নিয়ম বলে দিয়েছে কিন্তু কয়টা ক্যারেক্টার? 8টা হতেই হবে। আচ্ছা, একটা আপার কেস লেটার মানে কি বড় হাতের একটা অক্ষর থাকতেই হবে, একটা লোয়ার কেস লেটার একটা ছোট হাতের থাকতেই হবে, একটা নাম্বার মানে কি যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে ভিডিওটাকে একটু পজ করে রাখি। সবাই একটু খেয়াল করি, আমরা স্ক্রিনের দিকে দেখি। দেখেন যখন পাসওয়ার্ড দিব আমরা 8টা অথবা 8টার বেশি, তখন তাদের কন্ডিশন যদি ফিল আপ হয় আমাদের, তাহলে দেখেন প্রত্যেকটা চেক মার্ক দিয়েছে, কিন্তু এখানে দেখেন চেক মার্ক দিয়েছে না সবগুলো, এবং প্রত্যেকটা কেটে দিয়েছে না, তার মানে কি তাদের কন্ডিশনটা আমাদের কি ফিল আপ। এবং এই যে যে চোখের মতন আইকন আছে না, এখানে ক্লিক দিয়ে আমরা পাসওয়ার্ডটাকে ভিউ করতে পারবো। সবাই ভিউ করে দেখি ঠিক আছে কিনা। সবার কি এরকম ইয়ে আসছে? কেটে গেছে সবার? আচ্ছা, ভিউ করে দেখি পাসওয়ার্ড ঠিক আছে কিনা সবার, ঠিক আছে? আচ্ছা, একটু দেখি আমরা এদিকে খেয়াল করি। কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে কি সেভ অপশন আসতেছে, চাইলে আমরা এটাকে সেভ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, সেভ করে দিলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করি যে গেট ইওর প্রোফাইল স্টার্টেড, ঠিক আছে? একটু খেয়াল করি আমরা, হয়েছে সবার? রং ইমেল, ইমেল দেখো তোমার কোথাও ভুল গেছে, ইমেলটা, ইমেলটা কোথাও ভুল গেছে দেখো, একটু আমরা খেয়াল করি।
যে এখানে লেখা আছে যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড। আমার প্রোফাইলটাকে কি করব, এখন শুরু করব। আচ্ছা, অ্যাড এ ইউজার নেম, খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইউনিক টু ইউ। ইউজার নেমটা আমাদের জন্য কি হতে হবে, ইউনিক হতে হবে। আচ্ছা, দিস ইজ হাউ ইউ উইল অ্যাপার টু আদার, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম সো চুজ। মানে এখানে বলছে যে ইউজার নেমটা ইউনিক হতে হবে এবং ইউজার নেম কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তাহলে ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে একটা শর্ট নেম, ফেসবুক ডট স্ল্যাশ, যেমন দেখেন এনার প্রোফাইলে যদি আমি ভিজিট করি তাহলে দেখেন প্রোফাইল। আচ্ছা, এই যে দেখেন এই যে ডট কম স্ল্যাশ এমডি রিফাত 138 লেখা আছে না, এটা হচ্ছে তার ইউজার নেম। তাহলে আমরা চাইলে ইউজার নেমটা তো এই নামে দিব না, যাদের আমাদের কি বলে নিজের নামে করছি না, যারা বাবা মার নামে করতেছি তারা বাবা মার নাম দিয়েই করবে। তাহলে রিফাতের এখানে অলরেডি কিন্তু চুজ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি ইউজার নেম দিব বলো, আমরা বাবার, হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ সবাই দেই, ওয়াই ও ইউ এন ইউ এস, ইউনিস। আচ্ছা, ইউনিস নামে অলরেডি আছে, তাহলে ইউনিস দিয়ে আমরা এখানে ডট দিতে পারি, যেহেতু ওরা ডট। আচ্ছা আচ্ছা, না অত বড় ইউজার নেম দেওয়া যাবে না এখানে। ইউর ইউজার নেম মাস্ট বি উইথ এ লেটার অ্যান্ড ক্যান নট ইনক্লুড নাম্বার অফ আন্ডার স্কোর। আচ্ছা, ইউনিস দিয়ে আমরা আন্ডার স্কোর 73, আচ্ছা, বা বিডি, বিডি অলরেডি আছে 138, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের একটা ইউজার নেম। একটু খেয়াল করি, আমরা আমাদের নাম দেওয়ার পর আমরা এরকম আন্ডার স্কোর দিতে পারবো, ইউজার নেমটা আমরা শর্ট দিব, ঠিক আছে। যে কোনো একটা সংখ্যা দিতে পারে, যেমন ওনার ইউনুস ওনার বাবার নাম এবং 138 উনি দিয়েছে, ঠিক আছে। বা আমরা এটাও দিতে পারি ইউনুস জিএফএক্স, জিএফএক্স দেখি জিএফএক্স নামে আছে কিনা, জিএফএক্স দিয়েও নাই। তাহলে আমরা জিএফএক্স দিলে এটা কি হয়, একটা গ্রাফিক্সের একটা অপশন চলে আসে, ঠিক আছে না। আচ্ছা, কি ইউজার নাম নিলেই হলো, সমস্যা নেই, ভালো জানো কি দিয়েছো, কি বলো, হ্যাঁ শুভ দিয়ে 436। আচ্ছা, ওখানে জিএফএক্স দিয়ে দাও, একটা গ্রাফিক্স আমরা বুঝাই, ঠিক আছে, জিএফএক্স। আচ্ছা, সবাই আমরা জিএফএক্স দিয়েছি। আচ্ছা, দেওয়ার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, কনফার্ম ইওর ইমেল, এখানে লেখা আছে এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই ইমেল টু রিফাত। এই ইমেলে আমাদের কি করছে, একটা কোড পাঠাইছে আমাকে, এখন ওই ইমেল থেকে কোডটা এখানে কি করতে হবে, বসাতে হবে। তো আমরা সবাই ইমেলটাকে চেক করি, এই যে কোড চলে আসছে, কোডটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা সবাই এখানে প্রথম ঘরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, কি হচ্ছে না, আচ্ছা ওখানে ইউজার নেম হয়নি জি, ইউজার নেমে ডট দিছ, আন্ডার স্কোপ দাও, আন্ডার স্কোপ। আচ্ছা, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আর কত ক্লিক দেন, হয় যে ওর ইউজার নামটা দিয়ে দেন তো, আন্ডার স্কোপটা দিয়ে দেন তো। আচ্ছা, নিয়ে যান। আপনার কি অবস্থা? আচ্ছা, একটু এই যা খুব ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করি একটু। আচ্ছা, এই জায়গাটাই আমাদের খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গায় ভুল হলে আমাদের শেষ। আচ্ছা, এখানে কি বলছে, উই ওয়ান্ট টু, আচ্ছা এখানে আমরা কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট করতে চাই, এর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আমি ফাইবার হিসেবে, ফাইবার এখানে কি হিসেবে করতে চাই, এখানে দেওয়া আছে বাইং ফ্রিল্যান্সার সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস। এখানে কি করব, আসছে আমাদের সেলিং এর। আচ্ছা, তাহলে এই জায়গাটা ভুল করা যাবে না, তাহলে আমরা কি করব, আমরা বাই করব না, কেউ যেন মনে ভুলেও এটা তো দিব না, দিব কোথায়, সেলিং, এখান থেকে নেক্সট। এখানেও ইম্পর্টেন্ট,
কোথায়? জিমেলে কোড গেছে, যাও তো কোডটা দেখাও তো জিমেলটা তো। আচ্ছা একটু ওয়েট করি আমরা, ওনার কোডটা বসাক। তাড়াহুড়ো না, অ্যাকাউন্ট খোলার সময় কোনো তাড়াহুড়ো করব না, একসঙ্গে সবাই করব অ্যাকাউন্ট, ঠিক আছে? ব্যাস, ঠিক আছে। হুম, একটু ওয়েট করি, আর কোথাও ক্লিক না দেই আমরা, আমরা আর কোথাও ক্লিক দেব না। আচ্ছা একটু খেয়াল করি আমরা। আচ্ছা একটু এদিকে দেখি আমরা। হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ? আমরা কি হিসেবে ফ্রিল্যান্সার এখানে আছে, এখানে চারটা কন্টেন্ট আছে। এক নম্বর, এখান থেকে আমাদের যে কয়টা আছে থাকে, এখান থেকে এজেন্সি ওনারও আমরা না, আমরা এজেন্সি ওনার আলাদা ডিসক্রিপশন দেওয়া সম্ভব না, ঠিক আছে? আমরা কিন্তু স্লো ফ্রিল্যান্সার দিব। কি দিব? স্লো ফ্রিল্যান্সার, ঠিক আছে? আচ্ছা আমরা এখান থেকে, এটার অনেক কিছু মিনিং আছে, সবগুলো নিয়ে এত কিছু বলতে পারলাম না, শুধু জাস্ট আমরা এখান থেকে দিব কি, স্লো ফ্রিল্যান্সার দিব। এখান থেকে নেক্সট। আচ্ছা এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, ক্লিক দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি কোথায় দিব, স্লো ফ্রিল্যান্সার। ওকে করলাম। আচ্ছা হোয়াট ইজ ইয়োর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স? এই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউ উইথ গুগল করতাম তাহলে একটাও পাতাম না, তাহলে এই জিনিসগুলো কি রিকোয়ারমেন্ট ফিল আপ হতো আমাদের? হতো না। আচ্ছা এখানে দেখেন কয়টা কন্ডিশন দিয়েছে। আমার এক্সপিরিয়েন্সটা কি এখানে, আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। তার মানে কি, আমরা যে ফ্রিল্যান্সার, এটা অনলাইনে করব না শুধু অফলাইনে করব? আচ্ছা ফ্রিল্যান্সিংটা আমরা শুধু করব ফ্রিল্যান্সিং অনলাইন, আমরা অনলাইনে কাজ করব, কোনো অফলাইনে আমাদের কি কাজ করব না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ফ্রিল্যান্সিং অনলাইন আমরা ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা অনলাইন, অফলাইন বলতে অফলাইনে আমাদের কোনো কাজ নাই। আচ্ছা আমরা এটাকে ফিনিশ করে দিলাম। আচ্ছা এখান থেকে একটা জিনিস যে গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার হেয়ার, হোয়াট ইজ নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ। এখানে ইয়ে বলছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ঠিক আছে? এখানে সেলার প্রোফাইলটা আমাদেরকে কি করতে হবে, এটা নতুন অ্যাড করছে, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখি। না দরকার নেই। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ফাইবার ফার্স্ট। আচ্ছা আমরা এখান থেকে ফাইবারে ফার্স্ট, যেহেতু আমরা এখান থেকে ফাইবার ফার্স্টে ক্লিক করলাম, লেটস সি ইট। আচ্ছা ওকে, তাহলে আমাদের অলরেডি অ্যাকাউন্ট কি, হ্যাঁ আমাদের সেলার প্রোফাইল আপলোড করানোর জন্য তাদের সঙ্গে কথা বলতে হবে, ওরা একটা রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করব, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। আচ্ছা একটু খেয়াল করি আমরা। অলরেডি ওয়েলকাম টু ফাইবার, ইউ 10% ডিসকাউন্ট উইল বি অটোমেটিকলি অ্যাপ্লিকেড টু ইউর ফার্স্ট অর্ডার। আচ্ছা এখন একটু খেয়াল করি আমরা, সবাই এখানে খেয়াল করি, দেখেন তো ওনার প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ইওর ডিসপ্লে নেম, এবং এখানে আচ্ছা আগে আমার ভিডিওটা দেখেন, তারপরে আস্তে আস্তে করে আমি ভিডিও করার দেখানোর পর আপনাদেরকে সময় দিচ্ছি। আচ্ছা যখন প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন ইওর ডিসপ্লে নেম, এবং এখানে একটা ছবি চাচ্ছে, ঠিক আছে? আমরা পার্ট বাই পার্ট কমপ্লিট করব। আচ্ছা ছবি কি এখানে আছে? একটা ছবিও নেই। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে ক্লিক দিলাম ফটোতে। আচ্ছা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডেস্কটপে বা যেখানে যদি কোনো ছবি থাকে, আমাদের যাদের ছবি আছে তারা আমরা একটা ছবি অ্যাপ্লাই করে দিব এখানে। সাপোজ ধরলাম এই ইমেজটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা এখানে এখানে পার্সোনালাইজ ফটো দিতে হবে, এগুলো কোনো কপি টপি। আচ্ছা দেখ, হ্যাঁ তোমার আব্বুর ছবি আছে কি? আচ্ছা যাই হোক ছবি আমরা যখন ইয়ে করে হোক আমরা দিয়ে দিব হনি আস্তে আস্তে, কারণ আমাদের প্রোফাইলটাকে তো অ্যাপ্রুভ করাতে হবে, ঠিক আছে না? এখানে উল্টাপাল্টা ছবি এখন আপাতত দেওয়া যাবে না, জাস্ট আমি এখানে দিয়ে দিয়েছি যে প্রোফাইল ইমেজ বিকজ নট অরিজিনাল ইমেজ,
প্লিজ আপলোড এ নিউ ওয়ান। মানে এখানে কি বলছে, এটা অরিজিনাল ইমেজ না, মানে আমাদের ছবি এখানে দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ছবি আমরা সবাই দিয়ে দিব, বাবার ছবি ভালো করে ছবি উঠায় আমরা দিয়ে দিব একটা ছবি, ঠিক আছে? আচ্ছা, এখানে ডিসপ্লে নেম। আচ্ছা, ডিসপ্লে নেম আমরা কি দিব? এমডি ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ এন ইউ এস, ইউনুস এ এল আই, আলী, ইউনিস আলী, এমডি ইউনিস আলী। আচ্ছা, ডিসপ্লে নেম আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে, হ্যাঁ। আচ্ছা, যার নাম দিয়ে করছি তার নামে দিয়ে দিব। আচ্ছা, এই যে দেখেন, সবাই দিয়ে দেই আমরা। ভেরিফাইয়ের পূর্বে কিন্তু অরিজিনাল ছবি দিতে হবে, ঠিক আছে না? হয়ে গেছে সবার? হয়ে গেছে না? এই যে দেখো, এর নিচের দিকে একটা কলমের মতন অপশন আসছে না, এখানে ক্লিক দেবো। এখানে আমরা লিখতে পারি যে হোয়াট ইজ ইউর স্টোরি অন ইন অন ওয়ান লাইন, মানে এক লাইনের মধ্যে একটা স্টোরি দিতে হবে যে কি সম্পর্কে আপনি কাজ করে। সো আমরা একজন গ্রাফিক্স ডিজাইনার, অথবা কেউ যদি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি তাহলে আই এম প্রফেশনাল টি শার্ট ডিজাইনার, বা আই এম প্রফেশনাল লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইনার, বা লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইনার, যে যেটা নিয়ে কাজ করবো সেটা আমরা এখানে দিয়ে দিব। আমরা লিখে রাখি যে গুগলে লিখবো যাতে যেন বানান ভুল না যায়, এখানে লিখবো আই অ্যাম প্রফেশনাল লোগো, লোগো টি শার্ট নিয়ে কাজ করবেন। আচ্ছা, লোগো অ্যান্ড, আচ্ছা, এখান থেকে আমরা ক্লিক দিলাম যাতে স্পেলিংটা যেন ভুল না যায়। আচ্ছা, আই এম প্রফেশনাল লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইনার, কপি করলাম, করার পর আমরা এখানে বসায় দিব, ঠিক আছে? আপডেট, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা সাজাচ্ছি, ঠিক আছে না? আচ্ছা, আমি একজন প্রফেশনাল লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইনার। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশনগুলো। হয়েছে? এই যে এখানে লেখা আছে আই অ্যাম PROFESSIONL প্রফেশনাল লোগো অথবা বিজনেস কার্ড ডিজাইনার, বা যে যেটা দিব, ঠিক আছে না? এগুলো প্রত্যেকটা প্রোফাইল কিন্তু তারা ভিউ করবে, আপনার তথ্যের উপরে ডিপেন্ড করে তার কিন্তু কি হবে, কাজ দিবে আপনাকে, ঠিক আছে না? না, কাজ দিবে বলতে অ্যাকাউন্টটাকে তারা ভেরিফাই করবে। এরা জাস্ট তাদের অ্যাকাউন্ট খুললাম, আমরা এখনো পর্যন্ত ভেরিফাই করিনি। ওই যে ওখানে স্ক্রিনশট দিলাম না, বিকাম এ সেলার, ওই বিকাম এ সেলার প্রোফাইলটাকে আমার অ্যাপ্রুভ করতে হবে, তারপরে এরা সেলার প্রোফাইল। হুম, হ্যাঁ। আচ্ছা, একটু দেখি, এগুলো আমরা পরেও করতে পারবো, এখন আমরা সামনে এখন দেখি, মেন কাজ আমাদের হয়ে গেছে, একটু দেখি আমরা, দেরি করা যাবে না, একটু দেখি, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আচ্ছা, সরবি দিকে দেখি আমরা। আচ্ছা, দেখো যে আমরা কোথায় থেকে অ্যাকাউন্ট করছি, বাংলাদেশ। কত কত তারিখে করছি, মে মাসের 24 তারিখ। আচ্ছা, একটু নিচের দিকে আসি, এখানে ডিসক্রিপশান, আমাদের ডিসক্রিপশান দিতে হবে, তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে, আমাদের স্কিল অ্যাড করতে হবে, এডুকেশন অ্যাড করতে হবে, সার্টিফিকেট অ্যাড না করলেও চলবে, এটা অপশনাল, ঠিক আছে? আচ্ছা, করা ভালো। আচ্ছা, তাহলে আমরা এখন ডিসক্রিপশন দেখি, তাহলে ডিসক্রিপশনটা কিভাবে লিখবো আমরা, তাই না? আচ্ছা, তাহলে ডিসক্রিপশন লেখার জন্য আমরা সচরাচর সবাই তো
কম বেশি ছোট ডিসক্রিপশন লিখতে পারি। আচ্ছা, এখানে চ্যাট জিপিটি সম্পর্কে কারো কি ধারণা আছে কোনো? কেউ চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করা আছে? এটাতে আছে কি চ্যাট জিপিটি? আচ্ছা আচ্ছা, চ্যাট জিপিটি সবার চ্যাট জিপিটি লিখে ওপেন করি। আচ্ছা, আগে ভিডিওটা দেখি, যারা না হবে আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করি। আচ্ছা, একটু দেখেন সবাই, এতে চ্যাট জিপিটিটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা আমাদের ডিসক্রিপশানে কি লেখা যেতে পারে, ঠিক আছে না? তাহলে আমরা এখানে একটু তাকে লিখে দিতে হবে যে মাই নেম ইজ কি YOUNUS ইউনুস আলী, ALI আলী। I am PROFESSION professional logo and t-shirt ডিজাইনার। আচ্ছা, এটা আমি তাকে লিখে দিলাম। একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি, পরে লিখি। আমি বলার পরে শুনলে জিনিসটা সহজ হবে। এই চ্যাট জিপিটিতে আমি লিখে দিলাম মাই নেম ইজ ইউনুস আলী, আই অ্যাম প্রফেশনাল টি শার্ট ডিজাইনার। আচ্ছা, এখন লিখে দিব প্লিজ গিভ মি শর্ট DISCRIPTI ডিসক্রিপশন। আচ্ছা, আমরা কি লিখে দিলাম? আচ্ছা, দেখি তাদের অপশন অনুযায়ী আসে কিনা। ইন্টার দিলাম, এটা দেখেন সুন্দর করে একটা ডিসক্রিপশন সে লিখে দিল আমাকে, তাই না? ইউনুস আলী ইজ, আচ্ছা এটা আমরা একটু বাংলা করি, এতক্ষণ পড়ার সময় নাই। আচ্ছা, গুগল ট্রান্সলেটে যাই। আচ্ছা, গুগল ট্রান্সলেটে আসলাম। আমরা কিন্তু আমাদের মতো করে সুন্দর করে লিখতে পারি, জাস্ট আমি একটা ফর্মুলা মেনটেনের জন্য আমি আপনাকে দেখালাম। আচ্ছা, এখানে লেখা আছে ইউনুস আলী, বাংলা কই, বেঙ্গলি। আচ্ছা, ইউনুস আলী লোগো এবং টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে একজন অভিজ্ঞ পেশাদার, ঠিক আছে না? নান্দনিকতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি ও সৃজনশীলতার দক্ষতার সাথে ইউনুস প্রভাবশালী নকশা তৈরি করেন, যা একটি স্থায়ী ছাপ রেখে যায়। উদ্ভাবনের ধারণা নিশ্চিত একটি পোর্টফোলিওর সাথে ইউনুস আলী আপনার সমস্ত ডিজাইনের প্রয়োজন বিশেষজ্ঞ। আচ্ছা, এটা যদি একটু তারপরে একটু হার্ড মনে হচ্ছে, একটু হার্ডের বাইরে আমরা একটু দেখি যে ফাইবার লোগো ডিজাইন। আচ্ছা, ফাইবার লোগো ডিজাইনে গেলাম। এখন ফাইবার লোগো ডিজাইন আসার পর দুই একজনের আমরা একটু গিগ ওপেন করব, ঠিক আছে না? দুই একজনের আমরা গিগ ওপেন করব। আহারে, আচ্ছা দুই একজনের গিগ থেকে যাই, যে কোনো একটা গিগ ওপেন করলাম আমরা। এই যে ওর সম্পর্কে এখানে বলে দিয়েছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা এটাকে কপি করলাম, অ্যাবাউট মি অথবা ডিসক্রিপশন, এটাই তো। আচ্ছা, এটাকে আমরা কপি করলাম। সে কি বলছে একটু দেখি। এটা না, যাই হোক, আমরা নিজেদের মতো করে একটু লিখবো, এতটুকুই লিখে দিলাম। মাই নেম ইজ ইউনুস আলী, আই এম প্রফেশনাল লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইনার, এতটুকু লিখে দিলাম আমি। আপনারা আপনাদের মতো করে ডিসক্রিপশনটা সুন্দর করে লিখবেন। আচ্ছা, আমি প্রসেসটা দেখাই। এখানে কয়েকজনের প্রোফাইলগুলো আমরা ভিজিট করব, ঠিক আছে? 4-5 জনের প্রোফাইল আমরা ভিজিট করব, যে প্রোফাইলগুলো থেকে আমাদের ডিসক্রিপশন নেওয়াটা সহজ হবে। আমি টেকনিকগুলো দেখাই দিচ্ছি। দেখেন, এই যে এখানে সুন্দর করে তার ইয়ে দেওয়া আছে। নিচে আসলে তার নাম পাবো। এই যে দেখেন তার নাম, এই যে তার হাই, এই যে তার সুন্দর করে নাম দেওয়া আছে এখানে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে সে 500+ প্রজেক্ট সম্পন্ন করছে, আপনি করেন না, ওরটা কপি করে দিলেন, তাহলে তো সমস্যা, ঠিক আছে? এখন ওর নামের জায়গায় আপনার নাম দিবেন। ওখানে এক্সপিরিয়েন্স যদি 3 বছর দেয়, আপনাকে 1 বছর এক্সপিরিয়েন্স দিতে হবে, তাই না? দিয়ে এই সম্পূর্ণ লেখাটাকে কপি করবেন। এই সম্পূর্ণ লেখাটাকে কি করব, আমরা কপি করব। করার পর এই যে আমাদের চ্যাট জিপিটি আছে না, এখানে এসে পেস্ট করে দিলাম।
দেওয়ার পর খালি নিচের দিকে লিখে দিব রিরাইট, রিরাইট সেম এসএমএস। আচ্ছা, সেম রিরাইট সেম দিলেই হলো। দেওয়ার পর ইন্টার দিলাম। তাহলে দেখেন এটার উপর ডিপেন্ড করে সুন্দর দেখে একটা ডিসক্রিপশন আমাকে লিখে দিবে, ঠিক আছে। তাহলে আমাকে এই লেখাটার জায়গায় 500 ব্র্যান্ড নিয়ে কাজ করছি, সেটা তো আমাদের দেওয়া যাবে না। দেওয়া যাবে কি? তাহলে আমি তো নতুন, তাহলে আমাকে সিম্পল যার প্রোফাইলে ডিসক্রিপশন আছে তার ডিসক্রিপশন অনুযায়ী আমরা লিখবো। আচ্ছা, তাহলে আমি জাস্ট এটাই লিখে দিলাম, আপডেট করে দিলাম এখানে, ঠিক আছে, যে মাই নেম ইজ ইউনুস আলী, আই এম প্রফেশনাল লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইনার। ডিসক্রিপশন লেখার একটা পদ্ধতি আমি দেখে দিলাম, এটা কিন্তু সহজ পদ্ধতি, অ্যাপ্লাই করব আমরা। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজে আসলাম। এখন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব দেশেই চলে, তাই না? তাহলে আমরা ENGLISH ইংলিশ এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ লেভেল আমরা এখান থেকে অবশ্যই ফ্লুয়েন্ট করে দেবো। মানে কি, আমরা কথা বলতে পারি, কিন্তু আমরা বলি আর না বলি ওটা বিষয় না, কিন্তু ফ্লুয়েন্টটা আমরা কি করব, দিব। আচ্ছা, অ্যাড। আচ্ছা, তারপর আবার অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা বেঙ্গল। আচ্ছা, আচ্ছা, বাঙালি। এখন বাঙালি এটা কি দিব, ফ্লুয়েন্ট দিব না নেটিভ, নেটিভ দিব? মাতৃভাষা না আমাদের, নেটিভ। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। 4টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়। এখন যদি আপনি হিন্দি জানেন, HEN, আচ্ছা হিন্দি। এখন হিন্দি কি আপনি বলতে পারেন না লিখতে পারেন না কি করতে পারেন? বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ফ্লুয়েন্ট দিব, লিখতে পারেন। আচ্ছা, যাই হোক আমরা ফ্লুয়েন্ট দিলাম। আচ্ছা, যদি আমরা কেউ যদি হিন্দি না পারি, কনভারসেশনাল মানে কি, তার সাথে লেখালেখি করতে পারবো। আমরা সব ভাষাই তো জানি, জানি না? গুগল ট্রান্সলেট তো আমার জন্য আছেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করব, ইনি যদি ফ্লুয়েন্ট জানে যেহেতু, তাহলে ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে। আচ্ছা, আরেকটা ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি অ্যাড করতে পারেন। স্কিল, অ্যাড নিউ স্কিল, এখান থেকে আমরা প্রথমে দিলাম GRAPHIC, গ্রাফিক্স ডিজাইন। আমরা এখান থেকে লেভেল কি দিব, এক্সপার্ট। আচ্ছা, তারপর আমরা কি দিব, টি শার্ট ডিজাইন। তাহলে টি শার্ট ডিজাইন কি দিব এখানে, এক্সপার্ট। তারপর দিব কি, লোগো, লোগো ডিজাইন কোথায়, আচ্ছা লোগো ডিজাইন এক্সপার্ট। আচ্ছা, তারপরে কি দিব, আচ্ছা বাকি যে কাজ আমরা করবো অ্যাড করে দেবো, ঠিক আছে। এখন আচ্ছা, এডুকেশন, আমরা চাইলে এখান থেকে এডুকেশনটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক প্রসেস, ঠিক আছে না? এখন আমরা আবারও এখানে ক্লিক করব, করার পর সেটিংসে আসবো। কোথায়, সেটিংস। সেটিংসে আসার পর এখান থেকে দেখেন আমরা আমাদের ফুল নেম দিতে পারি, MD YOUNUS, ইউনিস আলী। না, আর কিছু দরকার নাই। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা আমাদের ইমেলগুলো পরিবর্তন করে দিতে পারি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, অ্যাকশন, সেভ। আচ্ছা, তারপরে দেখেন সিকিউরিটি, আমরা সিকিউরিটিতে আসবো। এখান থেকে আমরা পাসওয়ার্ড চাইলে পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আরো বিষয় হচ্ছে যে ফোন ভেরিফিকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ফোন ভেরিফিকেশনে চলে আসি। ফোন নাম্বার আছে কাছে? আচ্ছা, ফোন ভেরিফিকেশনে আসলাম। বাংলাদেশ ফোন নাম্বার বলেন। 017 আছে, বলেন 017 33 245308 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ভেরিফাই বাই SMS বা ভেরিফাই বাই কল, দুটো অপশনে আমরা দিতে পারি, ঠিক আছে। আমরা যে কোনো একটা দিব এখান থেকে। আচ্ছা, ভেরিফাই বাই SMS দিলাম, দেখেন আপনার ফোনে SMS যাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই দিয়ে দেই আমরা।
বসা দেন এখানে। হ্যাঁ, কল ধরেন, রিসিভ করেন। সাবমিট দিয়ে দেন। আচ্ছা, ওকে করে দেন। ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড আসছে না? আচ্ছা, একটু সবাই একটু দেখি, এই একটা অ্যাড সিকিউরিটি কোশ্চিন আসবে, এই জায়গায় কেটে দিব না আমরা সবাই? বুঝেনি? সেভ সেভ উপরে সেভ দিতে বললাম না? হ্যাঁ, ওকে। দেওয়ার পর চলে আসেন ওই যে সাইটে সিকিউরিটিতে ক্লিক করেন। সিকিউরিটি, হ্যাঁ করছেন। সিকিউরিটির নিচে ক্লিক করেন। হ্যাঁ, দেখুন যে ওখানে ফোন নাম্বার ভেরিফিকেশন আছে। আচ্ছা, একটু খেয়াল করি সবাই। অ্যাড সিকিউরিটি কোশ্চিন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া কেউ অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবে না, কেউ কোনো কিছু করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ এটা। তো এই সিকিউরিটি কোশ্চিন সবাই আমরা লিখে রাখবো, ঠিক আছে? সিলেক্টেড সিকিউরিটি কোশ্চিন, এখান থেকে কয়টা জিনিস বলবে যে তোমার স্কুলের নাম কি, তোমার মানে যে গোপন তথ্য তুমি ছাড়া আর কেউ জানবে না, ঠিক আছে না? তোমার পোষা প্রাণীর নাম কি বা তোমার নিক নেম কি, ঠিক আছে? এইগুলো যে কোনো একটা দিতে পারি। তো কোনটা দিবেন এখানে, স্কুল নেম দিবেন না ফার্স্ট পেট না পোষা প্রাণীর নাম দিবেন? যে কোনো একটা, এটা কোনো বিষয় না। আচ্ছা, পোষা প্রাণীর নাম দিলাম এখান থেকে। আচ্ছা, এটা আমি ভিডিওটা অফ করলাম। ফোন নাম্বার কি বলছে? তাহলে আমাদের ওখান থেকে যে কোনো একটা ইয়ে দিয়ে অন করে নিব, ফিনিশ করে দিব। তারপর আমাদের কি ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে আমাদের, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চিনও আমাদের হয়ে গেছে। এখন একটু খেয়াল করি, টু ফ্যাক্টর অথরাইজেশন মানে কি, যখন আমরা লগ ইন করবো আমাদের ফোনে কল আসবে, ওই কোড দিলে গান লগ ইন হবে, তাছাড়া হবে না। এটা এখন দেওয়ার দরকার নাই, পরবর্তীতে আমরা করবো, ঠিক আছে? তারপরে দেখো যে আমাদের এই অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন হচ্ছে, ঠিক আছে? লাস্ট অ্যাক্টিভ 25 মিনিট এগো ঢাকা বাংলাদেশ, ঠিক আছে? চাইলে এখান থেকে আমরা সাইন আউটও করে দিতে পারি, ঠিক আছে না? তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটা আমরা সবাই কি করব, অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে নিব। আর এখন একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই ছবিগুলো অ্যাড করে দিব, এবং পাশাপাশি আমাদের অ্যাকাউন্টটা জাস্ট খোলা হয়েছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত কি করতে পারি নাই, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি নাই। তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই করব হচ্ছে যে আমরা কবে, কালকে শুক্রবার না, শনিবারে আমরা ভেরিফাই করব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজ থাকবে যে আমরা সবাই ডিজাইনগুলো, এই প্রসেসগুলো সব রেডি করব। আর আমি একটা ভিডিও আজ বা কালের আজকে বা কালকের মধ্যে দিয়ে দিব যে কিভাবে সাপোর্টে কথা বলতে হয়, কিভাবে সাপোর্টে কথা বলে আমাদের প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করাতে হবে, ঠিক আছে? এটা ভিডিও দেখে আমরা করব। বোঝা গেছে? বোঝা গেছে সবার? আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওটার জন্য অপেক্ষা করব। একটু খেয়াল করি, সবাই আমরা অ্যাকাউন্টটাকে রেডি করে নিই।